সালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি যাচ্ছি আড়িয়াল খাঁ নদীর পাড়ে, যেটি মাদারীপুরে অবস্থিত। সো আমি একটি রিক্সা নিয়ে নিলাম। আমার বাসা থেকে নদীর পাড় বেশি দূর নয়, তাই 5 মিনিটের মধ্যে চলে আসলাম। আমরা চলে এসেছি প্রায়, এখন রিক্সা থেকে নেমে যাব। তো রিক্সাওয়ালা আমাকে ভাড়াটা দিয়ে দিলাম। আমরা প্রায় নদীর পাড় চলেই এসেছি। সো গাইস, এবার আমরা নদীর পাড়ে প্রবেশ করলাম। আপনাদেরকে এই নদীর পাড়ের কিছু সৌন্দর্য দেখাবো। আপনারা হয়তো এমন নদীর পাড় অনেক দেখেছেন, তবে হয়তো আজ থেকে এটাও আপনার পছন্দের তালিকায় থাকবে। এই নদীর তীর, এই নদীর সৌন্দর্য, এই নদীর পাড়ের সৌন্দর্য আপনাদেরকে মুগ্ধ করবেই। এই ছোট রাস্তাটি নদীর পাড়ের মূল আকর্ষণ। রাস্তার দুই পাশে ছেয়ে আছে সজীবতা। আমরা মাত্র প্রবেশ করলাম, তাই এদিকে রাস্তার দুই পাশে তেমন গ্রিনারি দৃশ্য নেই বলা চলে। তবে আর একটু সামনে এগোলে আপনারা নদীর পাড়ের আসল সৌন্দর্য বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন দুপাশের গ্রিনারি পরিবেশ আসা শুরু করেছে। আমরা অনেকেই মনে করি এই নদীর পাড়ে পার্ক বা রেস্টুরেন্ট আছে। এখানে আসলে তেমন কিছু নেই, তবে আছে প্রাণখোলা বাতাস এবং সজীবতা। আপনি এখানে এসে দুহাত প্রসারিত করে প্রাণখোলা বাতাস খেতে পারবেন। ছবি তোলার জন্য এই জায়গার বিকল্প আপনি খুব কমই দেখবেন। আমরাও ভিডিও করার মাঝে মাঝে কিছু ছবি তুলে নিয়েছি। আজকে নদীর পাড়ে বাতাস একটু কম, তবে এখানে প্রচুর বাতাস থাকে। মানুষ বিকেল হলেই এখানে ঘুরতে চলে আসে। আপনারা যারা কাছে আছেন তারাও চলে আসতে পারেন। খুবই মনোমুগ্ধকর পরিবেশ। এখানে আসলে আপনি প্রকৃতির প্রেমেই পড়ে যাবেন। আশা করি আপনারা এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন। ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনারা বুঝতে পারবেন নদীর পাড়টি আসলে কেমন। আশা করি আপনাদের ভালো লাগছে। নদীর পাড়ের এই জায়গাটি ছবি এবং ভিডিও কন্টেন্ট বানানোর জন্য বেস্ট জায়গা। চাচা নদীর পাড়ে মাছ ধরতেছিলেন, তাকেও আমরা আমাদের ব্লগে নিয়ে নিলাম। তো নামাজের সময় হয়ে যাওয়ায় পাশেই মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে চলে গেলাম। আপনারা আসলে মাদ্রাসাটিকে দেখতে পাবেন। নামাজ পড়া শেষ, এবার আমাদের বাড়ি ফেরার পালা। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। বাড়ি ফেরার পথে দেখা হয়ে গেল ডগ মামার সাথে। আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, তাই তাকে ব্লগে নিতে বাধ্য হলাম। সন্ধ্যার নদীর তীর আরো অনেক সুন্দর, যদিও এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি। তবে এখানে সন্ধ্যায় না আসাই ভালো। হঠাৎ করে বন্ধু সোহানার সাথে দেখা হয়ে গেল। আমাকে দেখে বন্ধুর সেই কি হাসি। আজকের ব্লগটি এখানেই শেষ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।